আন্টিরা পুরা খালামণিরা ভাইয়ারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 4টা লাউ নিয়েছি। এখানে 4টা লাউ যে আমার মেয়েটা কেটে ধুয়ে নিয়েছে। 4টা লাউ দিয়ে আমি এখানে খাড়া ঘষতেছে পানির উপরে রেখে স্ট্যান্ড দিয়ে খাড়া চিকন সাথে চিকন 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 এটা মোটা তো ওইটা চিকন এই ঘষতেছে। এটা দিয়ে আমি দুধ লাউ বানাবো। বিক্রমপুরের একটা ঐতিহাসিক খাবার দুধ লাউ। এইটা আমি এখন একদম সবগুলো এগুলিকে কুচি কুচি করে এইটা স্ট্যান্ডার দিয়ে এটা ঘষে এটাকে আমি ধুয়ে তারপর সিদ্ধ বসাবো। সিদ্ধ বসার পরে তারপর আমি মিঠাই দিয়ে তারপরে তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ সব দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে জাল দিয়ে একদিন শুকায় ফেলবো। শুকায় ফেলার পর তারপর আমি এটাকে আবার কি করব, একদম শুকনো হয়ে গেলে তারপর আমি এটাকে দুধ দিয়ে রান্না করব। সেটাকে বলা হয় দুধ লাউ। যে খাড়া ঘষতেছে এখানে দুধ লাউ, এটা আমি সামনে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন কীভাবে ঘষতেছে দুধ লাউটা। এখানে যে এটাকে আমরা বলি বিক্রমপুরের দুধ লাউ। এই দুধ লাউ ঘষতেছে এখন। এই দেখেন কীভাবে ঘষে পানির মধ্যে দিয়ে। খালা চিকন অনেক চিকন হবে। হ্যাঁ, এই যে আমার খালা এখানে ঘষতেছে, আমার মেয়েটা বসবে, ও ঘষবে, দুজন ঘষে তাড়াতাড়ি হয়ে যাবে। 4টা লাউ আনছে আপনি ভাইয়া। কালকে খালায় একটু বেড়াতে গেছিলো, খালায় কালকে আসতে পারে নাই, সেই জন্য আছে খালায় আসছে, খালায় ঘষতেছে। এই কেটে নিচ্ছে, কেটে উপরের বুকলাটা যখন আপনারা বানাবেন উপরে একটা যে বুকলা থাকে লাউয়ের, এই যে এখানে একটা বুকলা থাকলে আমরা একটা বুকলা বলি। লাউর যে রান্নার সময় কিন্তু আমরা কচি লাউ এটা ফালাই না, কিন্তু যখন দুধ লাউটা বানাই তখন বড় বড় বিচি বুকলা আমরা এটা ফালাই দিই। ফালাই দেওয়ার পরে এই যে খালা যেভাবে ঘষতেছে আমরা সেইভাবে এটাকে আমরা ঘষি। এটাকে আমরা এইভাবে আমরা ঘষা দিই। আপুর আমার লাউগুলো ঘষা হয়ে গেছে, আমি সিদ্ধ করে এই যে নিয়েছি। দেখেন পানিগুলি আমি কিভাবে চিপড়াচ্ছি, সিদ্ধ করে তেনার মধ্যে নিয়ে এই যে এইভাবে। এটা কিন্তু অনেক গরম, দেখেন আমি কিভাবে কি করতেছি। একটু দেখেন কাজ করতে নিন। এই যে পানিগুলি এমনি আমার হাতে ব্যথা, আপুর আমার জন্য একটু দোয়া করেন বাবা। এই যে এভাবে চিপড়ে আমি পানিগুলি এভাবে ফালাচ্ছি। আমি এভাবে চিপড়ে পানিগুলো আমি ফালাচ্ছি। এই দেখেন চিপড়ে পানি না ফালালে চুলায় দিলে কিন্তু আরও কিন্তু হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, শুকাতে অনেক সময় লাগবে। সেটা এটা আমি রান্না করে ঠান্ডা করে আমি ডিপে রেখে দিব। আমি বছর পরে 6 মাস 1 বছর আগে আমি খেতে পারবো। ডিপে থাকলে কোনো সমস্যা নেই, আপনি নর্মালে রাখতে যাবেন না। যখন রান্না করবেন, রান্না করার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে বের করে তারপরে রান্না করবেন। আমি এখন একটু তাড়া রান্না করে আমি দেখাবো। এই যেমন চিপড়ানো দেখেন, এই যেমন হয়ে গেছে। এই যে দেখেন আমি কীভাবে চিপড়েছি। আমি এটা কিন্তু আমার ময়লা না, আমার পরিষ্কার তেরা। এই দেখেন চিপড়ানো হয়ে গেছে, আমি এখন ঢেলে দিচ্ছি। এই দেখেন, হ্যাঁ, বিসমিল্লাহ। লবণ দে। চিপড়ানো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে দুধ লাউটার মধ্যে আমি এখন দিব কি, এটার মধ্যে আমি দেখেন 4টা লাউ দেখেন কতটুকু হয়ে গেছে, দেখছে পুরা। এটা আমি এখন লবণ দিয়ে দিব, এখন স্বাদ মতন লবণ। এই যে লবণ দেখি এখানে আমি দিয়ে দিচ্ছি আপুরা তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ 3টা আমি দিয়ে দিচ্ছি। এখন গুড় দিয়ে দিব। গুড় দে। আমার 2025 সালে শীতের গুড় কিন্তু আমার কাছে এখনও আছে, আমি সেটাই কিন্তু এখন খাচ্ছি। সেদিন আপনার ভাইয়া 8 কেজি না কয় কেজি গুড় আনছে, একটা বাটালি গুড় 2.5 কেজি করে। এত বড় একটা বাটালি গুড় 2.5 কেজি সে টঙ্গী থেকে আনাইছে, কাকে দিয়ে জানি, সে টঙ্গী কে জানে একজন আসছে বলে তাদের গ্রুপের থেকে এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। সব দিব না, সব দেখি কাছে রাখ। হ্যাঁ, এই যে আমি এখন এদের রান্না করব। এখন ভাজা আমি হাতটা এমনি ব্যথা,
আমি বুঝতে পারছি না কী জন্য হাতটা প্রচণ্ড ব্যথা ফুলে গেছে। হাতটা তো আগের থেকে সমস্যা, শেয়ার করছি আপনাদের কাছে। সেখান থেকে গুড় আনছি একটা বাটালি আপুরা, এত বড় 2.5 কেজি করে একটা বাটালি। এই টঙ্গি থেকে কোন একটা পেজ থেকে জানি আনছে আপনার ভাইয়ার সব বন্ধু বান্ধব মিলে, আমি জানিও না। বাসায় নিয়ে আসছে, বা করে করে গরম হয়ে গেছে। বাসায় নিয়ে আসার পর তারপরে আমি দেখি অবশ্য গুড় নিয়ে আসছে। এই যে এটাকে রান্না করে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম যেমন আমরা গরুর মাংস যেমন রান্না করে একদম কুরবানির মাংসটা আমরা ভাজা ভাজা ঝুরি ঝুরি করে ফেলি না, আমার তেমন করে ফেলবো। এই যে দেখেন, এটাকে লাগতে 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 একদম শুকায় ফেলবো, লাল টুকটুকো হয়ে যাবে এটা। এক একটা করে আমার প্রিয় আপুরা, আন্টিরা, খালামণিরা, আমার আঙ্কেলরা, ভাইয়ারা, তাদেরকে আমি খাওয়াতে পারছি না। আমার খুবই মন খারাপ লাগতেছে। আমি যে কোন ধরনের মহিলা, যারা আমার সাথে এখনও না মিশছে তারা বুঝতে পারবে না, যারা মিশছে তারা জানতে পারবে যে আমি কোন ধরনের একটা মহিলা। আমি মানুষের সাথে মিশতে চাই, আমি ঝগড়া বিবাদ মধ্যে আমি থাকতে চাই না, এগুলো আমার ভালো লাগে না। বাঁচবেই বা কদিন, এত ঝগড়া কীর্তনের কথা এর কাছে কী দরকার আছে এগুলো বলার। এই যে গুড় মনে লাগবে, এখন অনেক পানি উঠবে। এত চিপড়ে দেখছে কীভাবে চিপড়ালাম আপু, আগে কতটুকু চিপড়ে আমি ওষুধ খাওয়ানোর সব। এখন কি রাত্রিবেলা, রাত্রিতে এখন 9:30 বাজে। এখন এই যে আমি ওষুধ খাওয়া, আমার মাথা ঘোরাচ্ছে, ওষুধটা খেয়ে নিলাম আগে, খালি পেটে খেয়ে ফেলছে। এখন এটা বানিয়ে তারপর কিছু খাবো, ক্ষুধা লাগছে প্রচুর। এটাকে বানিয়ে আমি শেষ করে তবে ঘরে যাই। তারপরে এই যে এটা কী করতেছে, আমি আপুরা দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এই দুধ লাউটা আমার দেখছেন আমি মিঠাই দিয়ে দিয়ে একদম ঝরঝরা করে ফেলেছি। দেখছেন মনে হচ্ছে কুরবানির গরুর মাংসর ঝরঝরাটা না, এরকম মনে হচ্ছে না। কালারটা দেখিয়ে দেখেন, এক পাতিল হয়েছে। আমি এখন একটু গরম গরম একটু রান্না করে দিই, যেহেতু আপনার ভাইয়া বাসায় চলে আসছে, সবার জন্য আমি এখন একটু রান্না করি। দেখেন এখান থেকে নিয়ে বিসমিল্লাহ এভাবে এভাবে দিবেন। হ্যাঁ, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এই যে আর নিব না, একটু পাতলা করে পায়েসটাই করবো। এটাকে বলে দুধ লাউ। আর আমার ঘরে আজকে মিলবিরা দুধ নাই, আমি সেই জন্য আজকে আমি ডিপ্লোমা দুধ দিয়ে আমি এখন রান্না করলাম। এই যে দেখেন মাশাল্লাহ ঘন হয়ে আসছে, দেখছেন। আমি একটা যেহেতু লাউ সিদ্ধ, আবার লাউটা জাল দিয়েছি, সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বলক আসলে নিয়ে যাবো। বেলচা দিয়ে এইটা দিয়ে ডালে চামচ টেবিলে দিয়ে একটু লবণ দিত। মিষ্টির মধ্যে আমার লবণ না দিলে আমার হয় না। চিনি এই যে দেখেন না পুরা মিষ্টি একটু কম হয়েছে। আমি এখন একটু, যেহেতু চিনি বেশি খাই, আমি এখন একটু চিনি দিয়ে দিব। গুঁড়ো ছিল, গুঁড়ো আপনি ভাইয়া পড়া দিতে না করলো। মিষ্টি জিনিস মিষ্টি না হলে কিন্তু ভাইয়ারা আপুরা ভালো লাগে না। মিষ্টি তো মিষ্টি, ধরো এত এত লবণ লাগবে না, সামান্য একটুখানি। হুম হুম এই যে দেখেন চিনিটা মিশে গেলে হয়ে গেছে। আমি এখন অনেকখানি ডিপ্লোমা দুধ নিয়ে দেখেন কি সুন্দর ঘন হয়েছে। এই দেখেন আমার দুধ লাউর পায়েসটা রান্না আমার হয়ে গেছে। এটা কি কষ্ট, আমি কয়েকটা ঘষে দিয়ে গেছি। খালার আমার মেয়েটাই আমার পান খোরটা আপু, পান খোরটা আর খালাই ঘষছে। আমি অনেক ঘষতে পারি। আমার বিয়ের পর আমি শাশুড়ি আমাকে শিখাই দিত এভাবে। আমি কিন্তু অনেক ঘষতে পারি, আমি কিন্তু অনেক কাজ করতে পারি আপু। এখন আপু রোগে ধরে গেছে, আর কি বলবো, এখন করার কিছু নাই। এই যে রান্না হয়ে গেছে আমার শেষ। সিদ্ধ হতো, যেহেতু সিদ্ধ করেছি আবার রান্না করেছি, আমার অলমোস্ট হয়ে গেছে আমার, কারণ নামিয়ে ফেলবো। ওকে, এখন চলেন
সবাই ডাইনিং টেবিলে আসো। এই যে আমি দেখুন আমি নিয়ে আসছি, এখন ফ্যানটা একটু ছেড়ে দিয়ে আসছে, প্রচণ্ড গরম। কালকে আবহাওয়া অফিসে দেখলাম যে গরম থাকবে বলে প্রচণ্ড। তোমার নানাবে কোথায়? এই যে আমার রসমালাইটা, এই যে দেখেন আসো মারজান নিয়ে আসো, এখন চেয়ারে বসো। এটাকে উঠাচ্ছ না কেন? তোমাদের কি বলছি, আজকে আপুরা আমার ঘরের লুক কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি, পুরো লুক চেঞ্জ করছি আমি ঘরের। আমি সব দেখাবো আপনাদেরকে, দেখাচ্ছি না কেন যে কুশনের কাপড়গুলো একটু চেঞ্জ করব। আজকে সময় পাইনি, আজকে সারাদিন আজকে ঝামেলা, রান্না বান্না নিয়ে ঝামেলা। তারপর বিকালে একটু সবাই টেবিল চলে আসো, তারপর রান্না বান্না করে আবার একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে একটু কাজ শেষে কাজ টাজ করে এসে সবাইকে একটু গরম গরম রান্না করে দিচ্ছি। বিসমিল্লাহ, দেখি সবাই একটু খাক। আপনার মিলবিটা দুধ দিয়েও রান্না করতে পারবেন, যেহেতু আজকে আমার ঘরে মিলবিটা দুধ নাই। আপনার ভাইয়া তাতে চলে আসছে, ফোন করে আমি বলবো, বলার আগে চলে আসছে, সেজন্য আমি বলতে পারি নাই। ক্যামেরাটা কী হচ্ছে, খালি ক্যামেরাটা ধরে রাখো। না আমি খাবো না, আমি এখন রাত্রে করে খাবো না। না এটা রেখাকে দাও, চামচ দাও। সবাই খেয়ে বলো কেমন হয়েছে। রোজার আগে সব ঝামেলা বানিয়ে নিলাম, কালকে আবার ডাল নিয়ে আসলাম। বেসনটা আমি সবসময় কিনে নিয়ে আসি, এখন বেসন আমি বাসায় কাল তৈরি করব। আর আমি এখন যে সবসময় আমি কিন্তু করি, এই যে পেঁয়াজটা আমি সবসময় মেখে ঠেকে ব্লেন্ডার করে মেখে আমি সবসময় পেঁয়াজই করি। এবার পেঁয়াজটা আমি ফাঁকি করে আমি রেখে দিব, রেখে দেওয়ার পরে তারপর আমি আধা ঘন্টা পর ভিজিয়ে নিলে তারপরে আমি ওটাকে দিয়ে পেঁয়াজু বানাবো। আর এই বেসনটা আমি নিজে হাতে আজকে তৈরি করব। এই সবাই খাচ্ছে, আপনার ভাই এখানে বসছে, এই যে খাচ্ছে এখানে আমার বড় নাতি, ওইখানে ওই যে আমার টুনটুনি পাখিটা যে বড় মেয়ে বসে আছে। হাই দেখছেন সবাই খেলে হাই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আপনাদের খাওয়াতে পারবো না, মানে খুব কষ্ট আনকমন জিনিস আজকে আমি করেছি। এটা বিক্রমপুরের খাবার, এটা খুবই। এখন ভিডিও আমি এখন থেকে আর বড় করব না, যেহেতু রমজান মাস চলে আসছে, যত কম ভিডিও কম দিতে পারি শর্টকাটের মধ্যে আমি দিব। আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার পাশে আপনারা থাকবেন। আজকে মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।